ফুলটা দেখতে কত ভালো লাগছে। এখনও কিন্তু পুরো ফোটেনি ফুলটা, কারণ এখন অনেকটাই সকাল। এখন বাজে সকাল 5টা, তবে দেখে মনে হচ্ছে যেন 7টা বেজে গেছে আর কি। রোদ উঠে গেছিলো অল্প। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়, কারণ মেয়ের স্কুল এখন মর্নিং করে দিয়েছে। তো সকালে একটু একটু আর কি চা করেছিলাম মেয়ে স্কুল যাওয়ার আগে, সেগুলো অল্প অল্প আমি তোমাদের জন্য তুলে রেখেছি, যে আমি মেয়েকে স্কুলে পাঠাই, যে কি করে আমি সকালে সব কাজ করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছি বা শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি সকালে এই যে দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে বাসি ঘরটা ঝেড়ে নিই। বাসি ঘর, বাসি উঠোন ঝেড়ে নিই। তো আগের দিন রাতে যতটা পারি আমি টিফিনটা বানিয়ে রাখার চেষ্টা করি আর কি, একটু কাজ আগিয়ে রাখি। যেরকম যদি পরোটা বানানো থাকে তো আটাটা মেখে রেখে দিই। তো সেভাবে সব রেডি করে রেখে দিয়েছিলাম। ঘর উঠোনটা ঝেড়ে তারপর আমি ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে একদম সোজা রান্নাঘরে ঢুকে যাই। তো ব্রেকফাস্টে দিয়েছিলাম রায়তা আর পনির পরোটা। মেয়েকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6:30। তো মেয়ের স্কুল বাস মোটামুটি 6:20-তে চলে আসে। তো আমি এসে প্রথমে ফুল তুলে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো কাজের চাপও একটু বেশি, কারণ পুজোর সব জোগাড় করতে হবে। জোগাড় করে সকাল সকালই পুজো দেওয়ার চেষ্টা করি, কারণ বৃহস্পতিবারে মানে উপোস থেকে পুজো দিতে আর কি পছন্দ করি। তো বেশিক্ষণ আবার উপোস থাকতে পারি না, তো যার জন্য আর কি সকাল সকালই পুজোটা দিয়ে দিই। তো ফুল তুলে নিয়ে এখন ঠাকুরের বাসন মেজে নিচ্ছি। তো ফুল তুলে রেখে আমি ঠাকুরের ঘর মুছে নিয়ে তারপর এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। তো কিছুদিন থেকে একটি সমস্যা আর কি হয়েছে। তো আমার ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়ে গেছে। তো যার জন্য আর কি জামা কাপড় কাচতেও একটু টাইমটা বেশি লাগে। তো এখন কিছুদিন থেকে আর কি বাইরে বাড়ি জামা কাপড় কাচছি। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। তো বাচ্চার ঘর জানোই, জামা কাপড় প্রচুর হয়। মিঠিরও জামা কাপড় হয় প্রচুর, আর তিতলির তো হয় ছোট। এই হয়তো খাওয়াচ্ছি, জামা ভিজে আর কি খাওয়া ফেলে দিয়ে নোংরা করে দিল, আবার হয়তো কোনো জামাতে জল ফেলে দিল, এরকম করে আর কি অনেক জামা হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড় ভিজিয়ে নিয়ে তো এই ঘরটার আর কি বিছানার চাদরটাও নোংরা হয়েছে। তো কালকের থেকে ভাবছি উঠানো আর হচ্ছে না। তো এই যে দেখো, এখন বিছানার চাদরটাও চেঞ্জ করব। তবে এই বিছানা চাদরটা আজকে আর ধুবো না, আর ধোয়ার মতো শক্তি আমার নেই। তো এটা রেখে দিব, এটা পরের দিন ধোবো। তো একটা সময় ছিল, অনেক শক্তি ছিল, তখন একসাথে অনেক কাজ করতে পারতাম। কিন্তু দুটো বাচ্চা সিজারে হওয়া, তো যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা জানো। আর তাছাড়াও আমার কোমরে একটু আর কি অসুবিধা আছে। তো যার জন্য আমি আর কি বেশি ভারী কাজ, বেশি ঝুঁকে কাজ করতে আমার খুব অসুবিধা হয়। কোমরের যন্ত্রণায় আমি মানে খুব ভুগি। তো কী করব, যেগুলো না করলে না হয় সেসব কাজ তো করতেই হবে বলো। তো
আমি যেদিন আর কি বেশি জামা কাপড় কাচাকাচি থাকে সেদিন আমি আর কি অন্য ভারী কাজ করতে পারি না, তো এইভাবে করে আমাকে কাজ করতে হয়। তো আজকে যেহেতু আমি একটা বিছানার চাদর ধুবো, তো এই চাদরটা আমি উঠিয়ে রেখে দিলাম, এটা আমি কালকে ধুবো। তো দুটো চাদর যদি ধুই তো আর কি কোমরের যন্ত্রণাটা একটু বেশি হবে। তো এই যে ঘরটা মুছে তারপরে জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করে পুজো দেব। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বেজে গেছে 10টা। তো ভাবছিলাম যে আরও তাড়াতাড়ি করবো, 9টার মধ্যে কমপ্লিট করতে পারলাম না। তো পুজো দিয়ে এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে পনির পরোটা আছে, আর এই যে রায়তা, আর এই যে দেখো তিতলি উঠে গেছে, আমাকে বসতে দিচ্ছে না। তো এখন ব্রেকফাস্টটা করবো। টিপটা কত বড় হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব, আর ওইদিকে তিতলির খাবার, ওই যে প্রেশারের তিতলির খাবার হয়ে গেছে। তো খাবারটা ঠান্ডা হলে ওকেও খাওয়াবো। তো মাত্রই উঠলো, উঠেও আর কি খাওয়া দাওয়া করতে চায় না। পাপা যে গুড মর্নিং করো তো। গুড মর্নিং। বলে কেমন আছো? কেমন আছো? তো চলো খাওয়াটা খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব। হ্যাঁ বাবা, আমি খাবো। হ্যাঁ বাবা। আমি রুটিটা দিব না। দিব না? খাবা তুমি? খাওয়াবি খাবা? ভালো খাইতে কি মজা। তাই খাই। সবটা খাওয়াচ্ছো? হ্যাঁ, সবটা খাইয়েছে মা। আর খাওয়া কেন? আচ্ছা দেখি কেমন রুই। 1 নাম্বার রুই। চড়কের দেখি উঠা তো, দেখি ইয়া মাছটা, রুই মাছটা দেখি। আর ইয়ে বরলি, বরলি নাকি কি মাছ ওটা? মিশালি। তো ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছালাও চলে আসছে। তো কালকে তো মাছ খাওয়া হয়নি, তো মাছ রেখে দিলাম। তো মাছটা পরে ধুবো আর কি। বাইরে যদি রেখে দিই তাহলে বিড়ালে এসে
আর কি জানালা দিয়ে বিড়াল ঢুকে মাছ খেয়ে চলে যাবে। তো এই যে দেখো আচার, তো আচারগুলো রোদ্রে দিয়ে দিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লোভ দিও না কেউ, যদি খেতে চাও বাড়িতে চলে এসো। 11টা বেজে গেছে, তো মাছ রাখলাম দেখলে। আর এই বিছানাটা, এখানে তো তিতলি ঘুমিয়েছিল, বিছানাটা এখন উঠালাম। পাপা যায় না। তারপর রান্নাঘরের অবস্থা আর কি সেই হয়ে আছে, অনেক বাসন। তো এখন বাসন মাজবো, মাছ ধুবো, তারপরে আবার রান্নাবান্নার ব্যবস্থা। তো ভাবলাম যে একটু বসি, মানে এক নাগাড়ে করেই যাচ্ছি। আর বিশেষ করে তিতলিকে খাওয়াতে অনেক টাইম লাগে, ওকে খাওয়াতে গিয়ে আর কি আরও বেশি আর কি ক্লান্ত হয়ে যায়। তো ওকে খাওয়াতে খাওয়াতে মাছ আলা আসলো, মাছ রাখলাম। তো এখন যাই বাসন টাসনগুলো মাজি। তো তিতলি আবার বাইরে চলে গেল। এই যে দেখো আমি দরজাটা সবসময় বন্ধ করে রাখি, বাইরে গিয়ে একদম গেট দিয়ে বাইরে বের হয়ে যায়। তো চলো ওকে নিয়ে আসি। তো অনেক বাসন ছিল বন্ধুরা, বাসন ধুতে ধুতে আমার ভাত হয়ে গেছে। ভাত এখানে আমি উপর করে দিয়েছি, আর মাছটাও ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। তো এখানে আছে মাথা আর একটু আর কি ডিম আর পোটকা আছে। তো এটা দিয়ে ভাবছি একটা কিছু করব, আর এই মাছটা দিয়ে ঝোল করব। তো এখন কাটবো সবজি। তো ভাত তো হয়ে গেল, তো চলো সবজিটা কেটে নিই। তো ফ্রিজে অনেক সবজি ছিল, যেমন এই যে চিচিঙ্গাটা, এই যে দেখো আগাটা পচে গেছে। তারপরে এই যে আধা লাউ, তারপরে এই যে মূলা। তো এই সবজিগুলো একটু একটু আছে, কি রান্না করবো বুঝতে পারছি না। তো ভাবছি এই সবজিগুলো দিয়ে, মাছের মাথা আছে অর্ধেক আর একটু ডিম আর পোটকা, সেটা দিয়ে একটা ঘন্টর মতো করব। আর এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো সবজিগুলো কাটি। আমি জানি না তাহলে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। হ্যাঁ, হুম, এইটা কি? একই, এটা তো ফুরিয়া শাকগুলো। এইটা শাকই তো হ্যাঁ হ্যাঁ বাড়িতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ধান বাড়িতে পাট বাড়িতে। হ্যাঁ, দাও দুইটা দিয়ে দাও, 10 টাকা। আরও একটা আছে, হুম, 3টা আছে। ওদের বাড়িতে দেখাও নাই গা, কালকে এই বাড়িতে দেখাও নাই। না, দেখাইলে ওরাও নিত। নিয়ে আসো নিব না। তুমি কি করে আমি চিনি না তো। হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই শাকটাই। এটার নাম হচ্ছে ঠেনঠেনি শাক। এই যে এটা হচ্ছে ঠেনঠেনি শাক, পাট খেতে হয়, ধান খেতেও হয়। এই যে ফুলটা কই গেল, এই যে ফুল। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, তো বর করেছে ফোন। তো বরের সাথে কথা বলছি আর রান্না করছি। তো আমি যে দেখো ঘন্টটা বসিয়ে দিলাম। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে, তারপর ওই সবজিগুলো যে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে, তো মাছটা দিয়ে দিলাম। তো মাছটা তো করছি আলু আর পেঁপে দিয়ে। তো আমার আবার ঝোল ঝোল তরকারি আর কি খুব একটা ভালো লাগে না। হয়তো আমি মাছের ঝোল নাও খেতে পারি, কারণ আমার মানে এসব ঘন্ট চচ্চড়ি শাক এগুলো দিয়ে আর কি শুকনো শুকনো ভাত খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু এটা মিঠি খাবে না বা তিতলিও খাবে না, তো এটাতে একটু ঝালটাও বেশি করে দিব। তো এই যে দেখো এখন একটু ভাজা মশলা দিয়ে এটা আমি নামিয়ে দেব আর কি। সেরকম কিছুই দেইনি, ওই 5 ফোড়নের মধ্যে সবজিটা দিয়ে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে, তারপরে এই যে নামানোর সময় একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার ঘন্ট একদম রেডি। তো এটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমার এটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো। মাছের ঝোল কিন্তু আমি সত্যিই নিইনি। আর এখন ভেজে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া। তো আমার বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, তো সেটাতে প্রত্যেক দিনে একটা দুটো করে ফুল হয়। তো আজকেও হয়েছিল 3টে ফুল।
তো সকালে উঠিয়ে রেখেছিলাম। তো তিতলি আবার বড়া ভাজা এইসব জিনিস খেতে খুব ভালোবাসে, যেমন বড়া, এই কুমড়ো ফুলের বড়া, পটল ভাজা, আলু ভাজা। তো এই যে দেখো আমার সামনে এসে ঘুরঘুর করছে, মা কখন বড়া হবে। তো বড়াটা ভেজে ওকে দিব এখন খেতে। তো যখন আর কি পরে ভাত খাওয়ার টাইম হবে তখন আবার যদি বড়া নিয়ে বসি তাহলে আর ভাত খাবে না, ওই বড়া নিয়ে বসে থাকবে। তো আমি বড়া যদি ভাজি আমি ওকে আগেই দিয়ে দিই। তো ওই দেখছে মা তাড়াতাড়ি দেও বড়া। পাপা কি খাচ্ছ তুমি? কেমন হয়েছে বড়াটা? হুম, কেমন হয়েছে? এইদিকে তাকাও, এদিকে তাকায় বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? আমাকে একটু দিবা? আমাকে একটু দিবা? হুম, ইয়াম্মি। কি খাচ্ছিস? পড়া। এই যে দেখো মিঠিও স্কুল থেকে চলে এসেছে, স্নান করে ও গেছিল দিদন বাড়ি। তোমার রান্নাও হয়ে গেল। তো কালকে তো রাতে আর কি ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি। তো আমিও আচার দিলাম আর রোদ ওঠাও বন্ধ। তো যাই হোক আচারটা তাও তবু বাইরে দিয়েছিলাম। তো এখন দেখো আবার আকাশে মেঘ, দেখা যায় না। পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি হবে। চলো 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 ঘরে চলো। দরজাটা বন্ধ করে রাখতে হয়, না হলে বেরিয়ে যাবে। তো এখন জামা কাপড়গুলো তো সকালে ধুয়েছিলাম, এতক্ষণে বোধহয় শুকিয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে তারপরে চলো খাওয়া দাওয়া করি। তো বাজে এখন 1:30, ঘড়িটা একটু ফাস্ট আছে। চলো। একদিন তানা কি করছে বলো তো পাপা? শোনো না, খাও আর গল্প করি। তানা না একদিন স্কুলে যাচ্ছিল তো, হ্যাঁ, তানার ব্যাগের মধ্যে না একটা কি যেন খচর মচর শব্দ হচ্ছিল, জানো? তারপরে তারপরে তো তানা কি করলো বলে কি, মনি মনি দেখতো আমার ব্যাগে কিসের আওয়াজ, শব্দ হচ্ছে আর আওয়াজ হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:30। তো আমি এইভাবে প্রত্যেক দিন নিত্য নতুন গল্প শুনিয়ে তিতলিকে খাওয়াই, কখনো মোবাইলও দিই, বেশি জেদ করলে মোবাইল দেখিয়ে তারপর খাওয়াই। তো ওকে খাইয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমিও একটু চা খাবো। আর সকালে যে দেখেছিলে আমগুলো লম্বা লম্বা করে কাটা আর কি রোদে দিয়েছিলাম, তো সেই আমটারই দুপুরবেলা আচার করে রেখেছি। তো ভাবলাম যে তোমাদেরও একটু দেখিয়ে দিই। তো এটা এইভাবে 2-3 দিন রোদে দিয়ে তারপর এটাকেও আমি বয়মে ভরে নেব। তো যাবো এখন মিঠিকে টিউশন থেকে আনতে। তো রেডি হয়ে গেলাম। আর তিতলি খেয়ে দিয়ে চলে গেল ওর জেঠিমণির সাথে। মিঠির ছুটি হবে 7:30টায়। তো ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেল। সেই সকালে শুরু করেছি, সকাল 5:30টার থেকে শুরু করেছি ভিডিওটা। তো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ সাবস্ক্রাইব করো সবাই। তো চলো আজকে এখানেই রাখছি। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। টাটা।